আচ্ছা, কখনো এরকম হয়েছে যে তোমার লাইফে হঠাৎ করে কেউ এলো এবং তোমাকে খুব গুড ফিল মানে ফিল স্পেশাল করালো, তোমাকে প্রচুর ভালোবাসা দিল, এমন হাবভাব করলো যেন তুমি তো ওর লাইফের সব থেকে একটা স্পেশাল পার্সন, তুমি ওর লাইফের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, বা বেস্ট পার্সন। তারপরে হঠাৎ করে একদিন সে তোমার লাইফ থেকে এমনভাবে চলে গেল যে তুমি তাকে আর পেলেই না, না ফোন, না মেসেজেস, না কিছু, জাস্ট গায়েব, জাস্ট তোমার লাইফ থেকে পুরোপুরি ভ্যানিশ। তো তুমি প্রচণ্ড কনফিউজড হয়ে গেলে, তোমার মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করলো যে ভাই আমি কি কোনো ভুল করেছি, কি হলো, এমন কি হলো যে এই জায়গাটায় পৌঁছাতে হলো, ঠিক আছে। তো আমাদের লাইফে এরকম বেশ কিছু মানুষ আমাদের লাইফে আসে, আর আমাদের পৃথিবীটা না সেলফিশ, ঠিক আছে। তো প্রতিনিয়ত আমাদেরকে না সাবধানে থাকতে হবে যে কখন কি হয় কোনো ঠিক নেই। তো এই যে আমাদের মানব সভ্যতা, মানব জগৎ, প্রতিনিয়ত কেউ না কেউ তোমার সুবিধা নিতে চাইবে নিজের সুবিধার ক্ষেত্রে, নিজের সুবিধার সৌজন্যে। তো যদি তোমার সাথে এরকম কেউ করে, তো তার জন্য একটা পজিটিভ থিঙ্কিং আমার মনে আছে যে যদি তোমার সাথে এরকম কেউ লাভ বম্বিং করে পুরোপুরি ঘোস্ট করে দেয় তোমায়, তো তাহলে তো তোমার জন্য ভালো না, তুমি লোকটাকে চিনতে পারলে, বা সেই মেয়েটাকে বা ছেলেটাকে যেই হোক, সে তোমার বন্ধু সো কল বা ভালোবাসা যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি তাকে চিনে ফেলতে পারলে না, এবং তার তোমার লাইফের একটা বার্ডেন থেকে সে নিজেই নিজেকে হাঁটিয়ে দিল। তো একদিকে তো ভালো। তো সবসময় না নেগেটিভ চিন্তা না করলে একটা জিনিস ভাববে, এক তো হচ্ছে মানুষ অলওয়েজ চেঞ্জ হয় এবং মানুষের কাছ থেকে এক্সপেকটেশন জিরো করে রাখো, কারণ মানুষ অলওয়েজ তোমায় ডিসঅ্যাপয়েন্টেড করবে, খুব কম লোকই ভালো আছে এই দুনিয়াতে, ওকে। তো কেউ যদি তোমার লাইফে চলে যায় তো একদিকে ভালোই, কারণ তুমি বুঝতে পারলে যে সে অ্যাকচুয়ালি তার রিয়েল ফেস কী এবং তার অ্যাকচুয়াল ভ্যালু কী তোমার লাইফে, বাস এইটুকুনি।